শিয়ারা কি মুসলিম না মুসলিম নয়? কেন এই বিতর্ক বারবার জেগে ওঠে এবং কেন এই বিতর্ক বারবার সৃষ্টি হয়? হ্যাঁ, কিছু বিতর্ক আছে। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একটি গোষ্ঠী চেয়েছিল যে নবীজির বংশধরদের হাতে খিলাফত থাকবে এবং তারা এই কাবা শরীফকে তারা চালনা করবে। আর একটি দল চেয়েছিল যে আমাদের মেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছাড়তে। তো মূলত এই কারণে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটো ভাগের মধ্যে একটা শিয়া দল আর একটা সুন্নি দল নামে অভিহিত হয়। শিয়া বংশ সাধারণত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে চলে, আর হচ্ছে সুন্নিরা হলো চার খলিফাকে মেনে চলে। কিন্তু দুটি দলের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো হলো চার মাযহাব, যেমন সুন্নিরা চার মাযহাবকে মেনে চলে, আর শিয়ারা হলো আয়াতুল বা মুহাদ্দিসদের শ্রেণীভাগে বিভক্ত। সুন্নি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আলাদা আলাদা এবং হাত বেঁধে, আর শিয়া মুসলমানরা 5 ওয়াক্ত কখনো 3 বার একত্রিত হাত ছেড়ে নামাজ পড়ে। সুন্নিরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহরমের রোজা রাখে, আর শিয়া মুসলিমরা আশুরা, হুসাইনের শোক বিশেষভাবে পালন করে, মাতম, তাজিয়া এই সমস্ত কিছু পালন করে। তাহলে বারবার যে প্রশ্ন, শিয়ারা কি মুসলিম? এক কথা উত্তর, হ্যাঁ শিয়ারা মুসলিম। যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম 10-15% হলো শিয়া মুসলিম। তারা এক আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী হিসেবে মানে এবং পবিত্র কোরআনকে মানে এবং 5 ওয়াক্ত স্তরে বিশ্বাস করে এবং 5 যে ইসলামের স্তম্ভ সেখানে বিশ্বাস করে এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা সুন্নিদের সাথে একইভাবে মৌলিক বিশ্বাস। এবং সুন্নি মুসলমানদের বড় বড় স্কলাররা তারা এই শিয়া মুসলিমদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কিছু উগ্রপন্থী যা শিয়াদেরকে মুসলিম হিসেবে মানে না, কিন্তু ওভারঅল সবকিছু দেখতে গেলে শিয়ারা মুসলমান, তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং তাদের মৌলিক বিশ্বাস একই। কেন এতে আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়? রাজনৈতিক এই চরমপন্থী দলগুলো এই মুসলিমদের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে। তো মনে চলো না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি এবং শিয়া এবং সুন্নি দুটো মুসলিম কোনো ভাগ নেই, দুটোই আল্লাহকে মানে এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। তাই বিভেদ না করি সবাই মিলে একসাথে থাকি। সবাই বলি আল্লাহু আমিন। ওকে দাও না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।